প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষার যে বইটি রয়েছে তারই 4 পৃষ্ঠায় তোমাদের একটি ছক রয়েছে। তো আজকে আমি তোমাদের সেটি সমাধান করাবো। তো চলো আগে ছকটা একটু বুঝে নিই, তারপরে কিন্তু আমরা এটা সমাধান করাবো। তো দেখতে পাচ্ছ এখানে তারা ছকে কিন্তু বলেছে যে আমার দৈনন্দিন কাজ। তো দৈনন্দিন কাজের ভিতর দেখতে পাচ্ছি যে খাওয়ার আগে হাত ধুয়েছি। তো এখানে আবার দেখতে পাচ্ছ যে আমার স্বাস্থ্য, অর্থাৎ আমি যে এই কাজটা করলাম, তো এখানে যদি ভালো প্রভাব পড়ে তাহলে আমরা এই যে হাসির চিহ্নটি বসাবো। তো যেহেতু খাওয়ার আগে হাত ধুয়েছি, এটা হচ্ছে একটা ভালো জিনিস, তাই দেখো হাসি চিহ্নটা বসিয়েছি। কিন্তু যদি খারাপ কিছু হয় তাহলে সেক্ষেত্রে আমরা এই যে মন খারাপের যে চিহ্নটা আছে সেটা বসবে। এবং কেন ভালো বা খারাপ করেছি সে সম্পর্কে যে ডান দিকের যে ঘরটি রয়েছে সেখানে তোমাকে একটা মতামত দিতে হবে। তো দেখো এটা হচ্ছে জীবাণু দূর করে, খাওয়ার আগে হাত ধুয়েছি, এটা হচ্ছে জীবাণু দূর করে। যেহেতু এটা ভালো জিনিস তাই এখানে হাসি মোকালা এই চিহ্নটা বসেছে। তো এইভাবে করে আমাদের ছকগুলো পূরণ করতে হবে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা ছকগুলো সব সমাধান করে দিচ্ছি। তো তোমরা সবচেয়ে তোমার জন্য একটু ভালো হবে যে এই যে এখানে বাংলা কিছু কথা লেখা রয়েছে, তোমরা অবশ্যই সেই কথাটুকু ভালোভাবে পড়ে নিবে, তাহলে তোমাদের জন্য অনেক বুঝতে ভালো হবে। যেমন দেখো এখানে তারা বলেছে যে শ্রেণীকক্ষে স্বাস্থ্য বৃক্ষটি তৈরি করার পরে বেশ কয়েকটি সেশনে শিক্ষক সেটি নিয়ে আমাদের সকলের সঙ্গে আলোচনা করেছেন। নিজেদের কাজগুলোর প্রভাব নিয়ে আমরা বিভিন্ন দলে ভাগ হয়ে আলোচনা ও উপস্থাপনা করেছি। এখন আবার পূর্বের পৃষ্ঠার দিনলিপির ছকে ফিরে যায়। দিনলিপিতে যে কাজগুলো লিখেছি সেগুলোর প্রভাব ও তার কারণ নিচের ছকে লিপিবদ্ধ করে। নিচের ছকে 3টি কলাম রয়েছে। বাম দিকের কলামে আমরা দৈনন্দিন কাজগুলো লিপিবদ্ধ করব, অর্থাৎ আমরা যে কাজগুলো করব সেগুলো আর কি। তারপরে দেখতে পাচ্ছ যে মাঝের কলমে কাজগুলোর স্বাস্থ্যের জন্য ভালো হলে দেখতে পাচ্ছ এই যে হাসি মোকালা চিহ্নটি, এবং যদি খারাপ হয় তাহলে দেখতে পাচ্ছ এই যে রাগান্বিত চিহ্নটি, আমরা একে মতামত দিব। শেষের কলমে এগুলোকে কেন ইতিবাচক বা নেতিবাচক মনে করছি তা লিখবো। অর্থাৎ এই ছকটিতে আমি তোমাদের যাই বললাম ঠিক কিন্তু ওখানে তারা রুলসগুলো তাই বলে দিয়েছে যে আমরা যাই করব চিহ্নটা আমরা এখানে হাসি, যদি ভালো কাজ করি তাহলে সেক্ষেত্রে হাসি আলা চিহ্নটা, এবং যদি খারাপ কাজ করি তাহলে সেক্ষেত্রে আমাদের এই রাগান্বিত চিহ্নটা। তো চলো যাই আমরা ছকটি সম্পূর্ণটা সমাধান করি। তো প্রিয় শিক্ষার্থী, দেখতে পাচ্ছ যে ছকটি সুন্দর করে তোমাদের জন্য সমাধান করে দেওয়া হয়েছে সবগুলো। জাস্ট তোমাদের কাজ হচ্ছে তোমরা সুন্দর করে দেখে দেখে লিখে নেবে। তো প্রথম কাটা আমরা দেখতে পাচ্ছি যে খাওয়ার আগে হাত ধুয়েছে, এটা তো বই দেওয়া ছিল। দেখতে পাচ্ছ চিহ্ন, এটা হচ্ছে হাসি মাখা চিহ্ন, এটা হচ্ছে জীবাণু দূর করে। তারপর দ্বিতীয় নম্বর দেখতে পাচ্ছি খুব সকালে ঘুম থেকে উঠেছি, এটাও ভালো চিহ্ন, তাই এটা হাসি মাখা চিহ্নটা বসবে। এবং মন্তব্যের ঘর আমরা দেখতে পাচ্ছি যে কাজের জন্য সময় বেশি পাই, মানে তারা বলেছিল যে কেন ভালো বা খারাপ মনে করছে সেটার জন্য আর কি। এরপর আমরা দেখতে পাচ্ছি 3 নম্বরে শরীর চর্চা করেছি, যেহেতু এটা ভালো জিনিস তাই আমরা হাসি মোকালা চিহ্নটা ব্যবহার করব। এরপরে কেন ভালো বা খারাপ মনে করছে সেটার ব্যাখ্যাতে দেখতে পাচ্ছি যে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। এরপরে দেখতে পাচ্ছি 4 নম্বরে স্বাস্থ্যকর খাবার খেয়েছি, যেহেতু এটা ভালো জিনিস তাই সেক্ষেত্রে আমরা হাসি মোকালা চিহ্নটি ব্যবহার করব। এবং কেন ভালো বা খারাপ মনে করছি সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে নিরোগ দেহ গঠনে সাহায্য করে। এরপর আমরা দেখতে পাচ্ছি 5 নম্বরে পড়তে বসেছি, এটা হচ্ছে ভালো জিনিস তাই আমরা হাসি মাখা চিহ্নটি ব্যবহার করব। এর কারণটা হচ্ছে জ্ঞান বৃদ্ধি করে। তারপর দেখতে পাচ্ছি স্কুলে গিয়েছি, স্কুলে যাওয়াটা ভালো জিনিস তাই সেক্ষেত্রে আমরা হাসি মুখে যে চিত্রটি রয়েছে বা ছবিটি সেটি এঁকে দেবো। তারপর কারণ হিসাবে আমরা লিখবো যে জ্ঞান অর্জন হয়। এরপর দেখতে পাচ্ছি দুপুরের খাবারের পর বিশ্রাম নিয়েছি, আমরা যেহেতু এটা ভালো কাজ তাই আমরা হাসি মোকালা চিহ্নটি দেব। তাই কারণ হিসাবে আমরা বলতে পারি যে ক্লান্তি দূর হয়। এরপর আমরা দেখতে পাচ্ছি খেলাধুলা করেছি, যেহেতু এটা ভালো জিনিস খেলাধুলা তাই আমরা এখানে হাসি মোকালা চিহ্নটি ব্যবহার করতে পারি। শরীর ও মন ভালো থাকে কারণ হিসেবে বলতে পারি। এরপর আমরা দেখতে পাচ্ছি বন্ধুদের সাথে গল্প করি, এখানে অবশ্যই এটা ভালো জিনিস, খুব একটা খারাপ না, তাই আমরা ভালো চিহ্নটি অর্থাৎ যে হাসি মাখা চিহ্নটি সেটি আসলে দিব। এরপরে আমরা কারণ হিসাবে বলবো যে মানসিক স্বাস্থ্য গঠনে সহায়তা করে। এরপর আমরা বলতে পারি মোবাইল গেম খেলি, এটা হচ্ছে খারাপ জিনিস তাই আমরা দেখতে পাচ্ছ যে রাগান্বিত চিহ্নটা বসিয়েছি, কারণ হচ্ছে সময় অপচয় করে। গাছে পানি দেই, এটা হচ্ছে দেখতে পাচ্ছ ভালো জিনিস তাই আমরা হাসি মুখলা চিত্রটি বসিয়েছি, কারণ হিসেবে বলেছি গাছ সতেজ হয়। এরপর আমরা দেখতে পাচ্ছি অনেক সময় ধরে টিভি দেখি, এটা খারাপ জিনিস তাই দেখতে পাচ্ছ যেখানে রাগান্বিত চিহ্নটা বসানো হয়েছে।
কারণ হিসেবে আমরা বলতে পারি সময় নষ্ট হয়। রাতে তাড়াতাড়ি ঘুমাতে যাই, এটা হচ্ছে ভালো জিনিস। তাই দেখতে পাচ্ছ এখানে হাসি মুখ আলা চিহ্নটি ব্যবহার করা হয়েছে। ভোরে ঘুম থেকে যেন উঠতে পারে, কারণ হিসেবে আমরা এটা বলেছি। তো প্রিয় শিক্ষার্থী, এই ছিল আজকের মতো। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে। তার আগে তোমাদের একটা কথা বলে রাখি যে আমরা ক্লাস 1 থেকে শুরু করে ক্লাস 10 পর্যন্ত সকল শ্রেণীর সকল সমাধানগুলো অলরেডি আপলোড দিয়ে ফেলেছি। তোমরা সেই ভিডিওগুলো দেখতে আমাদের চ্যানেলটির যে প্লে লিস্টটি রয়েছে তোমরা সেখানে ঢুকে দেখতে পারো, এবং পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আজই আমাদের সদস্য হয়ে যাও। তো ভালো থেকো, আল্লাহ হাফেজ।